গত সোমবার রাতে সেজেছিল তিলোত্তমা শহর কলকাতা। শহরের এক 7 স্টার হোটেলে বসেছিল চাঁদের হাট। বরবাদের শুটিং সেরে মুম্বাই থেকে কলকাতা উড়ে যান শাকিব খান। উপলক্ষ এসকে মুভিজের একসঙ্গে 18টি আসন্ন ছবির লঞ্চ, যার অন্যতম শাকিব খানের দরদ। দুলুমিয়া হয়ে আগামী 15ই নভেম্বর রূপালী পর্দায় ধরা দিয়েছেন তিনি। সেখানে তার নায়িকা বলিউডের সোনাল চৌহান। সেখানে হাজির হয়েছিলেন কলকাতার নামি দামি তারকারা। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি ছবি করছেন এই অভিনেত্রী। শাকিব সম্পর্কে তার ধারণা কি, এ বিষয়ে এই অভিনেত্রী অকপটে জানালেন শাকিব নাকি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে, আর এটাই নাকি মেয়েদের জন্য চাপ হয়ে যাচ্ছে। মানে শাকিবের প্রতি মেয়েদের আকর্ষণ কর্মেই বাড়ছে বলেই তার মন্তব্য। এক পোস্টের জবাবে শ্রাবন্তী বলেন, শাকিব খানের সঙ্গে অনেকদিন পরে দেখা হলো। আমরা সব শেষ করেছিলাম ভাইজান এলোরে। শাকিবের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। শাকিব দিনকে দিন আরও সুন্দর হয়ে যাচ্ছে। মেয়েদের জন্য এটা সত্যিই চাপ। শুধু শ্রাবন্তীই নয়, আরও অনেকেই এদিন শাকিবের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। শাকিবের পাশে পাওয়া গেছে সমিতিশাকে। কালো সিভলেস টপ আর শিমারি জ্যাকেট আর শর্টসের আবেদময় লুকে নিজেকে মেলে ধরলেন মিঠাই রানী। অনুষ্ঠানের ফাঁকে জমে ওঠে দুজনের আড্ডা। ক্যামেরার সামনে দুজনের রসায়ন দেখে স্পষ্টই এটা তাদের প্রথম আলাপ নয়। এ সময় শাকিব সমিতিশা কি খুব শিগগিরই পর্দায় জুটি বাঁধবে, প্রশ্ন ছুটতে দেরি করেনি সংবাদ মাধ্যম। মিঠাই রানীতে মুগ্ধ শাকিবও সমিতিশাকে নিয়ে স্পষ্ট বললেন, এখানকার অনেক অভিনেত্রীকে ওপার বাংলার মানুষ অনেক পছন্দ করেন। নিশ্চয়ই আমরা একসঙ্গে কাজ করব। এ কিশোর সমিতিশার কণ্ঠে। তিনি জানালেন, খুব ভালো লাগলো কথা বলে। আমাদের এখানকার সুপারস্টার দীপদা জেদ্দা যতটা আন্তরিক, শাকিব খানও ঠিক ততটাই আন্তরিক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।